মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি মক্কা ছেড়ে অন্য কোথাও গিয়া কালমার দাওয়াত দেই, অন্য কোনো একটা নতুন দেশে গিয়ে যদি কালমার দাওয়াত দেই, আমার মন বলে রে অন্য দেশের মানুষগুলো আমার কালমা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মক্কার লোকে আমারে চিনে না, মক্কার লোকেরা আমারে পাগল বলে, মক্কার লোকেরা আমাকে জাদুকর বলে, মক্কার লোকেরা আমাকে মারতে চায়। হায়রে মক্কাবাসী, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের জান্নাতে নিতে চাই, আমি তোমাদের আল্লাহর পরিচয় জানাইতে চাই, তোমরা কেন আমার জানের দুশমন হইলা? নবী বলেন, শত বোঝানোর পর মক্কার লোকেরা বুঝে না, ওরা আমাকে মারতে চায়, ওরা আমাকে আঘাত করে রে, আমাকে যন্ত্রণা দেয়। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন, নতুন দেশে গিয়ে যদি কালমার দাওয়াত দেওয়া হয়, আমার মন বলে রে নতুন দেশের মানুষগুলো আমার কালমা গ্রহণ করবে, নতুন মানুষেরা আমাকে মারবে না, নতুন দেশের মানুষগুলো আমাকে আদর করবে, আপ্যায়ন করবে, আমাকে সদরে গ্রহণ করবে। এটা আপনি আমার নবীর মনের কল্পনা, বুঝতেছেন? আল্লাহর নবীর মনের কল্পনা, নতুন দেশের মানুষগুলো আমাকে আদর করবে, নতুন মানুষগুলো আমাকে আঘাত করবে না, মারবে না। এমন সময়ের মাধ্যমে বন্ধুরে হজের মৌসুম চলে আসলো। আল্লাহর নবীর মনের কল্পনা যখন ভাবতেছেন নতুন জায়গায় চলে যাব, নতুন মানুষকে কালমার দাওয়াত দেব, এমন সময়ের মাধ্যমে হজের মৌসুম চলে আসলেন, হজের সময় চলে আসলো। আল্লাহু আকবার। বাজান গো, হজের সময় যেই চলে আসলো, মদিনা তাইকা 6 জন লোক হজ করার জন্য বাইতুল্লাহ চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। কয়জন লোক আসলো? 6 জন লোক। মদিনার থেকে 6 জন লোক মক্কায় হজ করার জন্য চলে আসলো। আল্লাহর নবীর মন ব্যথায় ব্যতীত। তখন আল্লাহর নবীর মনে বড় আঘাত, কারণ জন্মভূমির লোকেরা, মাতৃভূমির লোকেরা আল্লাহর নবীকে চিনল না, আল্লাহর নবীর কালমা গ্রহণ করে না, নবীকে আঘাত করে নবীকে মারতে চায়। আল্লাহর নবী বলেন, চলে যাব, দেশ ত্যাগ করব, আমি নতুন মানুষের কাছে চলে যাই, নতুনভাবে দাওয়াত শুরু করব। এমন সময় হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুমে মদিনা থেকে 6 জন লোক মক্কায় হজ করতে আসলো। আল্লাহর নবী সরকারি আলম ওই 6 জন লোকের কাছে রাতের গভীরে পালায়া একা একা কালমার দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহু আকবার। 6 জন হাজী সাহেবের কাছে রে মক্কায় আল্লাহর নবী কালমার দাওয়াত নিয়ে গেলেন। নবী আমার বলেন, ও মদিনার হাজী সাহেবেরা, আমি পয়গম্বর, আল্লাহ আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন, আমি নবী হলাম, আমি তোমাদেরকে কালমার দাওয়াত দিলাম। তোমরা যে বাইতুল্লাহ জিয়ারত করতে আসলা, ওই আল্লাহর উপর ঈমানের মতো দৌলত গ্রহণ করো। ওই যে 6 জন মদিনার হাজী সাহেব, ওই 6 জন হাজী সাহেব আল্লাহর নবীর দাওয়াত, আল্লাহর নবীর কালমার দাওয়াত তারা রাতের অন্ধকারে গভীরে কবুল করে নিলেন। রাতের গভীরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমার দাওয়াত মদিনার 6 জন হাজী সাহেব কি করলেন ভাই? কবুল করে নিলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, নবী বড় চমৎকার খুশি হয়ে গেলেন। চুপি চুপি রাতের গভীরে আল্লাহর নবী লুকায়া লুকায়া বলে, ও মদিনার মুসলমানেরা, তোমরা এই বছর হজ পালন করে মদিনায় চলে যাইবা গো, আগামী বছর তোমরা আরো নতুন কিছু হাজী সাহেব নিয়ে আইসো। সুবহানাল্লাহ। আগামী বছর আরো নতুন কিছু হাজী সাহেব নিয়ে আইসো। ওই 6 জন মুসলমান মদিনায় চলে গেলেন। পরের বছর তারা আবার
নতুন আরো 6 জন হাজী সাহেব কালেকশন করে নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। ঠিক পূর্বের নেই আল্লাহর পয়গম্বর সরকারি দো আলম তাদের কাছেও আবার কালমার দাওয়াত নিয়ে গেলেন রাতের বেলা। আল্লাহর নবী যেই মাত্র গিয়া ওই নতুন 6 জন হাজী সাহেবকে কালমার দাওয়াত দিলেন, নবীর মায়াবী চেহারা দেখা ওই 6 জন নতুন হাজী সাহেব তারা ওরে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা কতজন হয়েছে বলেন? 12 জন হয়েছে। আল্লাহর নবী বলেন, হে মদিনার হাজী সাহেব মুসলমানের, আরে এই বৎসর তোমরা মদিনায় চলে যাইবা, সাবধান বাজান রে, লুকায়া লুকায়া কালেকশন করবা, তহসিল করবা। ও মদিনার মুসলমান, আগামী বৎসর আরো কিছু হাজী সাহেব বানায়া নিয়ে আইসো। সুবহানাল্লাহ। ওই মদিনার 12 জন হাজী সাহেব মদিনায় গিয়া সারা বছর তারা কি করলেন? মেহান্নত করলেন। মেহান্নত করতে করতে ওই 12 জন লোকে পরের বছর 24 জন লোক নিয়ে বাইতুল্লাহ হজ করতে গেলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 24 জন লোক যেই মাত্রা হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী গভীর রাতের বেলা আবার পলায়া মক্কার কাফেরের চোখের আড়ালে পয়গম্বর বাইতুল্লাহর কাছে গেলেন। গিয়ে সেরে বলতেছেন, ও মদিনার হাজী সাহেবেরা, আমাকে আল্লাহ নবী বানাইছেন, নবুয়ত প্রাপ্ত করেছেন, তোমরা কালমা পড়ো, কালমার মালা গলায় দাও, কালমা গ্রহণ করো, তোমরা ঈমানের মতো দৌলত গ্রহণ করো, কালমা পড়ো। ওই 24 জন লোক রাতের গভীরে নতুন 12 জন লোক আল্লাহর নবীর জবান দেখে কালিমাত শাহাদা পড়ে ওরাও মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী 24 জন নতুন মুসলমান হাজী সাহেবদেরকে ডাক দেয়া বলে, বাবা গো, তোমরা আগামী বছর আবারও নতুন কিছু মানুষ নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে আইসো। সুবহানাল্লাহ। পরের বছর ওই 24 জন লোক 72 জন লোক নিয়ে বাইতুল্লাহ হজ করার জন্য গেছে, বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন, আর মদিনার লোকেরা আল্লাহর নবীর প্রেমে পড়তেছে, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খৈরু মান ইয়ামশি আলা কদামি। নবী বলে, আর মদিনার লোকেরা বাড়ায়া বাড়ায়া নিয়ে যায়, ঠিক কিনা বলেন? 72 জন লোক নিয়া যখন রে মদিনার লোকেরা মক্কায় গেল, আমার নবী রাতের বেলা ওই 72 জন লোকের কাফেলায় যখন গেলেন, মদিনার পূর্বের মুসলমানেরা আওয়াজ দিয়া বলে, গো পয়গম্বর, এখানে একজন মানুষ অমুসলিম নাই গো, ওরা 72 জন সবাই ঈমানের মতো দৌলত কবুল করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 72 জন লোক সবাই এখানে মুসলমান, সবাই মুসলমান গো, ওরা মদিনায় কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, এ মদিনার হাজী সাহেবেরা জানো, ও মদিনার মুসলমানেরা জানো গো, এখন আমার দ্বারা আর মক্কা থাকা সম্ভব না, মক্কার লোক আমাকে মক্কা থাকতে দেয় না। আল্লাহর নবী 72 জনের কাফেলা মদিনাওয়ালাদের কাছে বলতেছেন, আমি মক্কায় থাকতে পারি না রে, মক্কা থাকতে আমাকে মক্কার লোকেরা দেয় না। যে মক্কার মানুষগুলো আমাকে আলামিন বলতো রে, ওই মক্কার লোকগুলো আমার জানের দুশমন হয়েছে। আল্লাহর নবী বলেন, মুসলমান মদিনাওয়ালারা রে, জানো তোমরা আমাকে কেমন কষ্ট দেই মক্কাবাসীরা? আমি যদি কাবার পাশে এসে সেজদায় পড়ে যাই ইবাদতের জন্য রে মদিনার মুসলমানেরা, আর আমি পয়গম্বরের মাথার উপরে পিঠের উপরে মক্কার লোকেরা উডের বুড়ি আইনা রাইখা দেয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাতের বেলা কাঁদে, আর মদিনাওয়ালাদের কাছে, সঙ্গীদের কাছে বলতেছে, সাহাবায়ে কেরামের কাছে বলতেছেন, আমি নবী যদি মক্কার রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাই রে, আমার রাস্তার মাধ্যমে মক্কাবাসীগুলো কাটা পুঁতে দেয়, কাঠা রাখে, খেজুরের কাঠা। আমি যদি মক্কার রাস্তা দিয়ে হাইটা হাইটা যাই রে,
পাহাড়ের ওপর থেকে আমি নবীজির উপরে গরু ছাগল বেড়া দুম্বার কীট লেদাগুলো ফেলে দেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমাকে পাথর মারে, এমন কি রে, আমাকে ওরা মারতে চায়, আমাকে মারতে চায়। ওরে মদিনাওয়ালারা তোমরা বলো, আমি নবী যদি তোমাদের সাথে মক্কা ছেড়ে মদিনায় চলে যাই গো, আমি যদি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করি, তাহলে তোমরা আমাকে আদর করবা কিনা বলো? এ মদিনার লোকেরা জানো, আমার মা নাই, আমার বাবা নাই রে, মক্কায় আমার কেউ নাই, মক্কাবাসীগুলো আমাকে মারতে চায়, আমাকে আদর করে না, আমাকে খেতে দেয় না, আমার পিছনে ওরা শীষ বাজায়, আমাকে ওরা জাদুকর বলে, ওরা আমাকে পাগল বলে, ওরা আমাকে মারতে চায়। বলো রে, বলো রে ও মদিনাওয়ালারা বলো, আমি যদি তোমাদের মদিনায় হিজরত করে মক্কা ছেড়ে চলে যাই, তাহলে তোমরা মদিনাওয়ালারা আমাকে আদর করবা কিনা বলো? মদিনার ৭২ জন মুসলমানের সঙ্গে ওই কথা বললেন। মদিনার লোকেরা বড় চালাক, মদিনার লোকেরা বড় জ্ঞানী। মদিনার ৭২ জন লোক থেকে এক কণ্ঠে জবাব, ও পয়গম্বর, ও গো মায়ার নবী, ও এতিম নবী আমার গো, আপনি যদি আমাদের সাথে আমাদের মদিনায় চলে যান, কথা দিলাম গো পয়গম্বর, আপনার ডাইন পাশ থেকে আমরা মদিনাওয়ালারা আপনাকে মোহাব্বত করব, আপনার বাম পাশে আমরা মদিনাওয়ালারা থাকব, আপনার পেছনে আমরা মদিনাওয়ালারা থাকব রে, আপনার সামনেই আমরা মদিনাওয়ালারা থাকব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কথা দিলাম আপনাকে আমরা খেতে দেব গো পয়গম্বর, এমনকি আপনাকে আমরা ঘর দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমরা ময়দানে জীবন পর্যন্ত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে মদিনাওয়ালারা কি বলছে বলেন? আল্লাহর নবী, আপনার ডাইনে আমরা মদিনাওয়ালারা, আপনার বামে আমরা থাকবো, সামনে পেছনে আপনার জন্য ঘর দেব, খাবার দেব, আপনার জন্য আমরা জীবন দেব। মদিনার লোকেরা বড় চালাক। মদিনার লোকেরা বলে, পয়গম্বর, আপনার জন্য আমরা জীবন দেব। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, বলেন গো পয়গম্বর, এই সব কিছুর বিনিময় আপনি আমাদের কি দিবেন? সুবহানাল্লাহ। মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব দেব আপনাকে, আপনি ওই সব কিছুর বিনিময়ে আমাদের কি দেবেন বলেন? আল্লাহর নবীকে যখন মদিনার লোকেরা প্রশ্ন করে ফেলেছে, রে বাবা, আল্লাহর নবী বলে, তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জান জীবন মাল দিবা, আমি আবার কে দিব রে, আমি আবার কি দেব, আমি তো বলতে পারি না। আল্লাহর পক্ষ হতে যদি ওহী না আসে, আমার দ্বারা বলা সম্ভব না, ঠিক কিনা? আল্লাহর নবী ওহীর অপেক্ষা আছে রে, আল্লাহর নবী ওহীর অপেক্ষা করে। ওই দিক দিয়ে আল্লাহর নবী যখন ওহীর অপেক্ষা করতেছে রে বাজান, আল্লাহ তাআলা বলেন, ও মদিনাওয়ালারা, তোমরা জানো কেমন ব্যক্তিকে প্রশ্ন করলা, কার কাছে কি চাইলা, তোমরা কি জানো? আমি আল্লাহ যখন আমার আরশটা বানাইলাম রে, আমি আল্লাহর নাম আমার আরশের মাধ্যমে খুদাই করে লিখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আরশের মাধ্যমে আল্লাহর নাম লিখে রাখলাম। জানো রে ও মদিনার লোকেরা, তোমরা কি জানো, আমি আল্লাহর নামের পাশে রে আমার বন্ধু মুহাম্মদের নামটাও লিখে রাখলাম। আল্লাহ নিজে বলে, ও দুনিয়াওয়ালারা, তোমরা কি জানো, আমি আল্লাহর নামে দুনিয়ায় আজান চলে রে, মিনারা হতে আজানের ধ্বনি যায়। আল্লাহ বলে, আমার নামে যেমন
আল্লাহু আকবার চলে আজানের মাধ্যমে আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদের নামে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আজানের মাধ্যমে আমি আল্লাহর নাম, আজানের মাধ্যমে আমার বন্ধু মুহাম্মদের নাম। জানো রে দুনিয়াওয়ালারা, ও মদিনাওয়ালারা, তোমরা কি জানো ইকামতের মাধ্যমে আমি আল্লাহর নাম, ইকামতে আমার বন্ধু মুহাম্মদের নাম। কবরে যখন তোমাদের রাখা হয় তখন আমি আল্লাহর নামেও রাখা হয়, আমার নবীর মিল্লাতেও রাখা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন কবরের মাধ্যমে মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করে, রে বান্দা আমি আল্লাহর নামের প্রশ্ন তোমাদের করে, মার রব্বুকা, আমার বন্ধু মুহাম্মদের নামের প্রশ্ন তোমাদের করে, মান হাজার রজল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কবরে আমি আল্লাহর নামের প্রশ্ন চলে, কবরে আমার বন্ধু মুহাম্মদের নামের প্রশ্নও চলে। জানো কি রে বান্দা, ও মদিনাওয়ালারা, জান্নাতের গেইটে আমি আল্লাহর নাম লেখা আছে রে, জান্নাতের গেইটে আমার নামের পাশে আমার বন্ধু মুহাম্মদের নাম লেখা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে জানো জান্নাতে ঢোকার পর জান্নাতের গাছের পাতার মাধ্যমে আমি আল্লাহর নাম লেখা আছে এক পৃষ্ঠায়, অপর পৃষ্ঠায় আমার বন্ধু মুহাম্মদের নাম লেখা। সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফখর ইয়া আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশমি ও মুত্তলবি হ্যায়, পাকিজা তরাশ আরশে সামা জান্নাত ফিরদৌস, পাকিজা তরাশ আরশে সামা জান্নাত ফিরদৌস, আরাম গাহে কাকে रसूली अरबी है, आई जायर बैते नबवी याद रही है, बेकायदा आजम से अजमिया दुबी है, आखिच तक दमनी सोनिगा पुस्ता सदा हो, आखिच तक दमनी सोनिगा पुस्ता सदा हो, आराम गहे काके रसूली अरबी हो। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে কেমন নবীরে প্রশ্ন করলা জানো? জানো রে মদিনাওয়ালারা, তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন জিবরাইল জলদি করে আমার পয়গম্বর আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও, সংবাদ নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ আমাদের নবীর কাছে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত নিয়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি মদিনার লোকদেরকে জানায় দেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান আর মাল খরিদ করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, যারা দ্বীনের জন্য হত্যা করে কতল করে আর যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, নিহত হয়, আল্লাহ বলেন উভয় পক্ষের জান আর মাল আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আজকের আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল মদিনাওয়ালাদের সাথে আলোচনা করলেন, মদিনার লোকদেরকে আল্লাহর নবী জানায়া দিলেন তোমরা যদি আমার ডাইনে তাকো, বামে তাকো, সামনে পেছনে তাকো, আমাকে ঘর দাও, খাবার দাও, আমার জন্য জান দাও। আল্লাহ তাআলা নিজে বললেন তোমাদের জন্য তোমাদের এই ডান পাশে বাম পাশে তাকা, সামনে পেছনে তাকা, তোমাদের জীবন দেওয়া, তোমাদের ঘর দেওয়া, ওই সব কিছু আল্লাহ তাআলা তার দামি জান্নাতের দ্বারা কিনে নিলেন। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা বড় খুশি রে বাবা, মদিনার লোকেরা চমৎকার খুশি হয়ে গেলেন। এবার মদিনাওয়ালারা মদিনায় চলে গেল। ওই দিক দিয়ে মক্কায় আল্লাহর নবীকে মারার জন্য মক্কার মানুষগুলো পাগল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে।
বলেন? মক্কার লোকগুলো আল্লাহর নবীকে মারার জন্য, মক্কা রসুলকে মারার জন্য দারুণ দোয়ার মাধ্যমে আইন পাশ করলো, মুহাম্মদের গর্দান যে কেটে দিতে পারবা তাকে উট দেওয়া হবে। তাও হলো না। মুহাম্মদকে মারার জন্য মক্কার প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক নেওয়া হলো, গণহত্যার মাধ্যমে মুহাম্মদকে মেরে ফেলা হবে। মা আমেনার ঘরের চতুর্পার্শ্বে হাজার হাজার মক্কার কাফের কুফার বেঈমান গুলো বল্লম নিয়া, কিরিশ নিয়া, রান্দা নিয়া বসে রইল। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবের জান আর মাল কুদরতি নজরে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দিয়া বললেন, ও জিবরিল, আমার বন্ধুর কাছে গিয়া বলো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও জিবরিল, বন্ধুকে বলো, ঘর থেকে এক মুষ্টি মাটি নিবে আর মাটির মধ্যে ফু দিবেন, জানানা দিয়া মাটি নিক্ষেপ করবে, আমি হাজার হাজার মক্কার কাফের কুফারদের কানা বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাকাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবীরে এক মুষ্টি মাটি ঘর থেকে নিলেন আর ফু দিলেন, জানানা দিয়া নিক্ষেপ করলেন। মক্কার কাফের কুফার গুলো যারা আল্লাহর নবীকে মারার জন্য রাতের বেলা অপেক্ষাবান, ওরা চোখ মারতেছে। আল্লাহর নবী কাফেরের মাথার মাধ্যমে, বুকের মাধ্যমে পা দিয়া নবী আমার কানায় কাবায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কাবার পরশে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরারে আমার, আল্লাহর নবী কাবার পরশে যায় কাবারে ঝাঁপ দেয়া ধরে কান্না করে আর কান্না করে, ওরে কাবা, প্রাণ ভরে তোমার ইবাদত করতে পারলাম না। আল্লাহ, ও কাবা, তোমার পরশে থাকতে পারলাম না, তোমাকে আদর করতে পারলাম না, তোমাকে মোহাব্বত করতে পারলাম না। আল্লাহ, কাবার পরশে থাকতে পারলাম না রে। মক্কার লোকেরা আমাকে চিনল না, মক্কাবাসীগুলো আমাকে বুঝলো না, মক্কার লোকেরা আমাকে পাগল বলল রে মাওলা, মক্কার লোকেরা আমাকে পাথর মারলো, আমার চাইতে মন চাই নাই গো। ও মাবুদ, আমার মায়ের ঘর, আমার বাবার মাতৃভূমি ছাড়তে আমার মন চাই না। আল্লাহর নবী কান্না করতেছেন, কান্না করতেছেন। যারা হাজী সাহেব আছেন রে, আজ পর্যন্ত নবীর হিজরতের রাস্তার মাধ্যমে লেখা আছে, তারিখে হিজরত, নবীর হিজরতের রাস্তা লেখা আছে কিনা বলেন? হাজী সাহেব যারা আছেন দেখবেন মদিনা মক্কার রাস্তার পাশে লেখা আছে তারিখে হিজরত, হিজরতের রাস্তা। আল্লাহর নবী যখন কাঁদতেছেন, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল, আমার হাবিবের কান্না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। জিবরিল, মক্কা গিয়ে রে আমার বন্ধুর কানে কানে সংবাদ দিয়া দাও, ও নবী আমার, আর কান্নার দরকার নাই, এবারের মতো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন রে, ওসিরেই ওই কাবার চাবিটা আপনার হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরিল যখন এই কথা বললেন, জিবরিল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী সরকার সরদার খুশি হয়ে গেলেন। আর আল্লাহর পয়গম্বর কাবার পাশ থেকে হযরতে আবু বকরের ঘরের দরজায় যায় দাঁড়ালেন। ও মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের ঘরের দরজায় গিয়া দাঁড়ায় আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, ছোট্ট করে একটা ডাক দিলেন, আবু বকর। গভীর রাতের বেলা মক্কার অবস্থা বড় কঠিন। ও বন্ধু, আমাদের এলাকায় শীতের সময় কুয়াশা পড়ে, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় কুয়াশা পড়ে,
আর মক্কায় কুয়াশা পড়ে না, মক্কায় বরফ পড়ে রে ভাই। এমন ঠান্ডা রাতের বেলা আল্লাহর নবী আবু বকরের ঘরের দরজায় দাঁড়ায়া ছোট্ট করে একটা ডাক দিলেন, এই আবু বকর, তোমাকে আমি ডাক দিলাম আবু বকর। আল্লাহর নবীর ডাক শুনে, আওয়াজ শুনে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীর একটা ডাক শুনে গভীর রাতের বেলা বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকায়া কেঁদে দিলেন আর বললেন, আবু বকর রে, মক্কার সব মানুষ ঘুমন্ত রে আবু বকর, আর যারা আমি নবীকে মারতে চাই তারা ব্যতীত রে আবু বকর, সব মানুষ ঘুমায় আছে। হে আবু বকর, গভীর রাতের বেলা একটা ডাক দিলাম, কেমনে জবাব দিলা? আবু বকর বলেন, নবীগণ 6 মাস পূর্বে বলেছিলেন আবু বকর, কখন জানি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয় জানা নাই। এই আবু বকর বলেন, নবী গো, দিনের বেলা আপনার সোহবতে থাকি, খুদার কসম কে বলি গো পয়গম্বর, আজ 6 মাস ধরে আমি আবু বকর রাতের বেলা বিছানায় ফিট লাগাই না। সুবহানাল্লাহ। দুনিয়া কি আদালত में तेरा नाम रहेगा, আবু বকর তেরা ইসলাম সে নাম रहेगा। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু বকর আর সময় নাই, ও আবু বকর, মক্কার লোকেরা টের পাওয়া যাবে, কুছ পেয়ে যাবে গো আবু বকর, চলেন তো জলদি চলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে, আল্লাহর হুকুম, মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর বলেন, চলেন। লম্বা ইতিহাস ভাইয়েরা আমার। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে বেশ কয়েকদিন লেগে গেল। আল্লাহর পয়গম্বরের আবু বকর আর আল্লাহর নবী যখন মদিনায় ঢুকলেন রে বাজান, ঢোকার পর মদিনার মানুষগুলো ঈদের আনন্দের মতো আনন্দ করতে আরম্ভ করল। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো পাগল পারা হয়ে গেল, মদিনার মানুষগুলো খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা দলে দলে যাকে যাকে মানুষ আল্লাহর নবীকে সম্মাননা জানাইবার জন্য এসে হাজির হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীর গলায় কাঁচা কাঁচা ফুলের মালা দেয়ার গজল গাই, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআলিল বিদাই। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তুমি, ওগো রহমাতাল লিল আলামিন, মানবতার বন্ধু তুমি, ওগো রহমাতাল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআলিল বিদাই। সুবহানাল্লাহ। মদিনার ছোট ছোট ছেলেরা আল্লাহর নবীর গলায় মালা দিলেন, মুরব্বী লোকেরা মালা দিল রে বাজান, যুবকেরা মালা পরাইল। এবার মদিনার লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি রাস্তার ডাইন পাশে, নবী আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। আল্লাহু আকবার। আর কিছু সাহাবীরা বলেন, নবী গো, আমার বাড়িটা রাস্তার বাম পাশে, আমার বাড়িতে আপনার জন্য উট জবাই করা হবে, মেহমান হয়ে যান। আরেকজন বৃদ্ধা লোক বলেন, এ রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা ছাগল রাখলাম, আপনার জন্য জবাই করব, চলেন। একজন বৃদ্ধা বলে, এ রাসূলুল্লাহ, আমার বাড়িতে মুরগি জবাই করলাম, পাত্রা রুটি বানাইলাম, চলেন। হাজার হাজার মানুষ আল্লাহর নবীকে নেওয়ার জন্য পাগল পারা। ওই যে মক্কায় বলছিল, নবী গো, আপনার ডাইনে আমরা, বামে আমরা, আপনার পেছনে আমরা, সামনে আমরা, আপনার জন্য জীবন দেব। আল্লাহর নবী বলেন, এদের কথা যেমন ছিল রে, তার চাইতে আজকে
বেশি ভালোবাসা প্রমাণ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। নবী আমার বলে, ও মদিনাওয়ালারা, আমি কার বাড়িতে যাব আর কার বাড়িতে না যায় তার চেহারা মলিন করব? আমি রহমতের নবী, বরকতের ছবি হয়ে তা আমার দ্বারা করা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কার বাড়ির মেহমান হব, কার মুখে হাসি ফুটাইব রে, আবার কার বাড়িতে মেহমান না গিয়ে আমি কার মনে ব্যথা দেব, সম্ভব না। আল্লাহর নবীর হাত উপরের দিকে উঠাইলেন, উঠায়া মদিনা লোকদেরকে জানিয়ে দিলেন, হে মদিনাওয়ালারা, আমি আমার উটের লেগামটা আমার আল্লাহর কুদরতি হাতে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার উটের লেগাম আমি আল্লাহর কুদরতি হাতে দিয়া দিলাম। আল্লাহ, আমার উট আজকে যার বাড়িতে যায় শুয়ে পড়বে, আমি নবী তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উট চলতেছে, আল্লাহর নবীর উট চলতে 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 মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়ির বাইরে আগে যায় শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীকে ডাক দেওয়া হলো, এই বাড়ির মালিক কে রে, বাহির হও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে দেখে আল্লাহ নবীর এক পাশে আবু বকর, অপর পাশে হযরত ওমর, মাঝখানে সরকার দু আলম, জান্নাতের সরদার, দুনিয়ার সরদার, হাসরের সরদার, তিনি হলেন মাঝখানে। আবু আইয়ুব আনসারী ডাক মারছে, বিবি গো, ও বিবি, উট জবাই করো রে, ছাগল জবাই করো, মুরগি জবাই করো। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, কে আসলো আজকে আমার বাড়িতে ওর ছাগল বেড়া? আবু আইয়ুব আনসারী ডাক দেয়া বলেন, এ বিবি, জমিনের মাধ্যমে আসমানের নিচে যে তিনজন মানুষ, জমিনের মাধ্যমে আসমানের নিচে শ্রেষ্ঠ রে, ওই তিনজন মানুষ আজ আমার বাড়ির মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বিবি বলে, ও স্বামী আমার, কোন তিনজন মানুষ গো? বলে, আমার পেয়ারা নবী, নবীর সঙ্গী আবু বকর আর নবীর সাথী ওমর আজ আমার বাড়ির মেহমান হলো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা রে আমার, আল্লাহর নবীর মেহমানদারি আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীর ভালোবাসা মদিনায় আরম্ভ হয়ে গেল। মদিনাওয়ালারা পাগল হয়ে গেলেন নবীর ভায়া। মদিনাওয়ালারা নবীকে ভালোবাসে, নবীর জন্য জীবন দেয়, পাগল হয়ে গেল। মদিনাওয়ালারা নবীকে কেটে দেয়। নবী ছাড়া মদিনাওয়ালারা কিছুই বোঝে না, নবী ছাড়া মদিনাওয়ালারা কিছুই বুঝতে চায় না। এমনভাবে মদিনায় আল্লাহর নবীর শরীয়ত প্রচার করতে আরম্ভ করলেন। হঠাৎ করে আল্লাহ তাআলার পরীক্ষা মদিনাওয়ালাদের উপর চলে আসলেন। আল্লাহ তাআলার পরীক্ষা মদিনাওয়ালাদের উপর চলে আসলেন। হঠাৎ করে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে রে বাজান, অভাব দেখা দিল মদিনায়। আল্লাহ নবী দিন প্রচার করতেছেন, এমন অবস্থা গাই মদিনায় অভাব দেখা দিল, অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর নবী বলেন, মদিনাওয়ালারা খেতে পায় না, মদিনাওয়ালারা ওষুধ পায় না, মদিনাওয়ালারা কাপড় পায় না। মদিনার মানুষের চেহারা নষ্ট হয়ে যেতে আরম্ভ হলো। মদিনার লোক ক্ষুধার তাড়নায় মরতেছে। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর রাতের বেলা কান্নায় বেবুর হয়ে গেল রে বাজান। অথচ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীকে নিয়ে দাওয়াতে যাইতেছি রে। হঠাৎ করে মায়ার নবীর হাতটা আকাশের দিকে উঠাইলেন, কি যেন মুসরান দিলেন, ছিঁড়লেন, আবার মুখে দিলেন, চিবাইলেন, কাইলেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত উপরে কেন উঠাইলেন? কি যেন মুখে দিলেন, কাইলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা যা দেখো না, আমি নবী যা দেখি। সুবহানাল্লাহ। এ সাহাবীরা, আমি দাওয়াতে যাই রে, হঠাৎ করে জান্নাতি গাছের একটা সরা আমার সামনে ভেসে উঠলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জান্নাতি ফল গাছের একটা বাধা আমার সামনে পড়লো রে। আমি রহমতের নবী হাত দিয়ে জান্নাতি গাছের কয়েকটা ফল ছিঁড়লাম, মুখে দিলাম, চাবাইলাম, কাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে নবী দুনিয়ায় থেকে জান্নাতি গাছের ফল খাইতে পারে রে, ওই নবী পেটের মাধ্যমে 3টা পাথর বাঁধলেন।
কেন? প্রশ্ন জাগে কি জাগে না বলো? মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গুনগুন সুরে কান্না করে। আম্মা জান বলেন, আমি কুফি বাতি জ্বালাইলাম, জ্বালাইয়া দেখি রে নবীর চোখের পানির দ্বারা বালিশ বেয়ে পানি যাইতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন কাঁদেন গো? ও নবী, আপনাকে খেজুরের বিচির বালিশ দিলাম এই জন্যে কাঁদেন? বলে, না রে আয়েশা, এই জন্যে কাঁদি না। হুজুর, মায়ের কথা মনে হলো না, মক্কার কথা মনে হয়েছে, কেন কাঁদেন? বলে, না রে আয়েশা, এই জন্যেও কাঁদি না। কেন কাঁদেন গো? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, মদিনার মানুষ না খায় আছে রে আয়েশা। আমি নবী আজকে 3 দিন ধরে খাই নাই রে আয়েশা, আমার পেটে 3টা পাথর বাঁধলাম। ও আয়েশা, আমি অভাবের তাড়নায় কান্না করতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আগামীকাল সকালবেলা আমি আমার মেয়ে হযরতে ফাতেমার বাড়ির মেহমান হব। সুবহানাল্লাহ। আমি আমার মেয়ে ফাতেমার বাড়ির মেহমান হব, কারণ মদিনার অভাব, আমি নবীর পেটে 3টা পাথর বাঁধলাম, আর ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না রে আয়েশা। ও বন্ধু আমার, আল্লাহর নবী হজরতে ফাতেমার বাড়িতে ফজরের নামাজের পর চলে গেলেন। গিয়ে সেরে দেখেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের নিচে একটা খেজুরের ছালের বালিশ দিয়া ও রয়ে শুয়ে আছেন। হজরতে আলী শুয়ে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মা, ও মা, তোমার ঘরের কি হালত? আম্মা জান ডাক দিয়ে বলেন, বাবা গো, ও আমার প্রাণের বাবা, বাবা আজ 7 দিন ধরে আমি ফাতেমার চুলায় আগুন নাই। ও পর্দার ভেতরের মা, মাগো লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী মনে বড় আশা নিয়ে মেয়ের বাড়িতে বেড়াইতে গেলেন। মেয়ের বাড়ির মেহমান হলেন। ওই দিক দিয়ে মেয়ে বলে, বাবা কয়েকদিন ধরে আমার চুলায় আগুন নাই, বাবা গো আমার পরনে ভালো কাপড় পর্যন্ত নাই। আল্লাহর নবী বলেন, মা, মারে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা আখিরাতে তার যা রাখবেন। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা আমার, ও প্রাণের বাবা, আমি ফাতেমা বুঝি গো বাবা, বুঝি। হযরতে আলী তা বোঝে রে বাবা, দুর্ভিক্ষের কথা, অভাবের কথা বোঝে, কিন্তু আমার ছোট ছোট বাচ্চা হাসাইন হুসাইন তো তা বোঝে না। আল্লাহু আকবার। বাবা, আমি ফাতেমার পেটে পাথর বাঁধলাম গো, সহ্য হয় না ক্ষুধার যন্ত্রণা। আমার সন্তান হাসাইন হুসাইন যখন আইসা বলে, মা, ও মা, খেজুর দাও, রুটি দাও, বাবা গো এক পেটের যন্ত্রণা, ক্ষুধা, সন্তানকে যখন খাবার দিতে পারে না, তখন আমি মা হয়ে পরাণের যন্ত্রণা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার ভেতরের আম্মা জান, ওই কথা শুনিয়া আল্লাহর নবী চোখে পানি ছেড়ে দিলেন, কান্না করে দিলেন। আর আল্লাহর নবী নিজের মেয়ে হযরতে ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। সঙ্গে নিলেন ছোট্ট নাবালেক সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর মদিনার শহর থেকে গ্রামে চলে গেলেন, কারণ শহরের মানুষ রহমতুল লিল আলামিনকে চিনেন, মায়ার নবীকে চিনে রে। আল্লাহর নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনা হতে বহু দূর গ্রামে হাঁটতে আরম্ভ করলেন। ও মুসলমানেরা, লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাসকে সঙ্গে নিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে একেবারে ডাল এলাকায় চলে গেলেন, গ্রামে চলে গেলেন, মদিনার গ্রামে চলে গেলেন। গিয়ে সেরে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন একজন ইহুদি মানুষ, এক ইহুদি ভদ্রলোক কুয়া থেকে বালতি দিয়া পানি উঠাইতেছেন আর তার খেজুরের বাগানে দিতেছেন। রহমাতাল লিল আলামিন, মায়ার নবী আমার, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী ইহুদিকে লক্ষ্য করে বলে, বাবা, ও বাবা, তোমার খেজুরের বাগানে কোনো কর্মচারীর প্রয়োজন আছে কিনা বলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী
ইহুদিকে ডাক দেয়া বলে, হে ইহুদি ভাই, তোমার বাগানে কোনো কর্মচারীর প্রয়োজন আছে কিনা বলো। ইহুদি লোক বলে, হ্যাঁ কর্মচারীর প্রয়োজন আছে, আমার একজন লোকের প্রয়োজন আছে, কিন্তু লোক তো পাওয়া যায় না, লোক নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তুমি যদি লোক চাও গো, তুমি যদি একজন কর্মচারী চাও, তাহলে আমি তোমার বাগানে কাজ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার আনেওয়ালা উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা এখান থেকে শিক্ষা নাও। কিয়ামত পর্যন্ত যখন তোমরা অভাবে পড়বা, যখন তোমরা ক্ষতিগ্রস্তের মাঝে পড়বা, অভাব দুর্ভিক্ষের মাঝে পড়ে যাইবা, যত ধনী হও না কেন, যত বড় লোক হও না কেন, আল্লাহ সৃষ্টি মাখলুকের মাধ্যমে আমি নবী মুহাম্মদের চাইতে সৃষ্টি দামি সৃষ্টি আল্লাহ করেন না, আর করবেও না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, অভাবে পড়ে কাজ করা আমি নবীর সুন্নত মনে রাখবা, কাজের মধ্যে কোনো নিন্দা নাই, কাজ করবা, কাজ হচ্ছে আমি পয়গম্বরের শিক্ষা এবং আমার সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদিকে বলেন, ভাই আমি তোমার বাগানে পানি দিতে চাই, কাজ করতে চাই, কাজ করতে রাজি আছি। ইহুদি বলে, মুরব্বী যদি কাজ করতে চান তাহলে কাজ করেন। কিভাবে করবেন? এক বালতি পানি কুয়ার থেকে উঠায়া আবার একটা খেজুরের গাছের গোড়ায় ডালবেন, বিনিময়ে আপনাকে 5টা খেজুর দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। এবার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী এক বালতি পানি উঠায়া খেজুরের গোড়ায় 1 বালতি পানি ফেলেন, 1 নম্বর বালতি দিলেন, 2য় নম্বর বালতি যখন আল্লাহর পয়গম্বর উঠাইলেন, 3য় নম্বর আল্লাহর নবী পানি আর উঠাইতে পারে না। ইহুদির মায়া হয়ে গেল, লোকটার কষ্ট হয়, পানি উঠাইতে পারে না রে। ডাক দেয়া বলে, মুরব্বী আপনার মনে হয় বড় ক্ষুধা লাগছে, না খায়া আছেন, আপনার খিদা লাগছে গম, বসেন, এখানে বসেন। ঘরের ভিতরে বাগানে ঢুকলো ইহুদি, 5টা খেজুর এনে আল্লাহর নবীর হাতে দিলেন। রে বাজান, গভীর মনোযোগ দেন। 5টা খেজুর দেওয়ার পর বলেন, ওই 5টা খেজুর আপনি খান, আর কুয়ার থেকে পানি উঠায় পানি খান, এরপরে আপনি ধীরে আস্তে বাগানে পানি দিতে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ইহুদি খেজুর দিলেন, পানি খেতে দিলেন, 5টা খেজুর দিলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন 5টা খেজুরের মাধ্যমে 2.5টা খেজুর নবী নিজে খেলেন, আর 2.5টা খেজুর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বড় মানুষ ছিলেন, 3টা খেজুর নিজে খেতে পারতেন, আর 2টা খেজুর হযরতে আনাসকে দিতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু মায়ার নবী, ইনসাফের নবী আমার, তিনি 2.5টা খেজুর খেলেন, আর 2.5টা খেজুর হযরতে আনাসকে দিলেন। লম্বা ইতিহাস মুসলমান ভাইরা রে আমার। এরপরে যখন পানি তুলতেছেন, 9 বালতি 8 বালতি পানি আল্লাহর নবী উঠায়া 9 নম্বর বালতি যখন উঠাই রে ভাইরা আমার, ওই বালতির রশিটা নরম হয়ে সিরে কুয়ার মাধ্যমে পড়ে গেল। আল্লাহু আকবার। যেই মাত্র নবীর হাত থেকে বালতি সিরে কুয়ার মধ্যে পড়ে গেল রে ভাই, ইহুদি দৌড়ে নবীর কাছে এসে বলেন, আপনি আমার বালতি কেন ছিঁড়ছেন? বলেন, ইহুদি যতই ভালো হোক না কেন, ওরা খারাপ, ওরা বিষাক্ত সাপের মতো, এদেরকে বিশ্বাস করা যায় না। ঠিক কিনা বলেন? ইহুদি আল্লাহর নবীকে দোষ দিতে আরম্ভ করলেন, পানি উঠাইতে পারেন না, মেয়া কেন পানি উঠাইতে আসলেন? কি জন্য আমার বালতিটা ছিঁড়ে ফেললেন? নবী আমার বলে, ভাই আমি তোমার বালতি ছিঁড়ি নাই, চিরে পড়ে গেল। বলে, আপনি ছিঁড়ছেন? নবী বলেন, আমি ছিঁড়ি নাই। এমন কথা যখন বলতেছে রে বাবা, হঠাৎ করে ইহুদি বেয়াদবের বাচ্চা আল্লাহর নবীর গায়ে হাত উঠায় লাইছে। নাউজুবিল্লাহ। যেই মাত্র আল্লাহর নবীর গায়ে ইহুদি বেঈমান হাত উঠাই রে, আল্লাহর নবী হাতের মধ্যে দইরা লাইছে। আল্লাহু আকবার। হাতে ধরে মায়ার নবী বলে, ইহুদি ভাই আমি না খায়া আমার শরীরের গোশত শুকায় আছে রে। ও ইহুদি, তুমি আমারে আঘাত করে তোমার হাতের মধ্যে ব্যথা পাইলা কিনা বলো? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আমার বন্ধুকে কাজ করার জন্য বানাই না রে, আমি আমার বন্ধুকে গোটা জাহানের জন্য রহমত হিসাবে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে আঘাত কইরা লাইছে। ইহুদি নবী মাপ চাইলেন আর বললেন, ভাই আমাকে 9 বালতির বিনিময়ে খেজুরগুলো দিয়া দাও। ইহুদি খেজুরগুলো দিয়া দিল। নবী আমার চলে যায়। ইহুদি পেছনে গালিগালাজ করতে আরম্ভ করলো। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, ও গঙ্গ রহমতের নবী, আর সহ্য হয় না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না। অনেক দেখলাম, অনেক শুনলাম, ও ইহুদির গালি গালাস অনেক শুনলাম গো নবী, একটা কদম আর সামনে আগাইবেন না। আল্লাহর নবী বলে, আনাস রে, তুই বুঝি বলস আমি সামনে আগাইব না, কি করব বলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বৎসর বয়সের সাহাবা হযরতে আনাস বলেন, নবী গো, ইহুদির বালতি উঠায়া দিয়া যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হে আনাস, বালতি আমি কেমনে উঠাই রে? আল্লাহর নবীর সঙ্গী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নাম রাহমাতাল লিল আলামিন, নবী গো, কুয়ার পাশে যায় ডাক দেন, আমার বিশ্বাস কুয়ার পানি বালতি আপনার হাতে দিবে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে রে আনাস, তোর কথা আমি রাখলাম। কুয়ার পাশে যায় দাঁড়ায় নবী আমার ডাক মারল, কুয়ারে, ও কুয়া, যার জন্য আল্লাহ যার বরকতে তোরে বানাইছে, হে কুয়ার নিচের পানি উপরে আয়, আমি রহমতে নবী ডাক দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে দেরি হলো, নিচের পানি বালতি সহ কুয়ার মুখে আসতে দেরি করলো না। সুবহানাল্লাহ। কেন চরতে জিসনে মুর্দা को मसीहा कर दिया, दिल की रोशन कर दिया, को कभी ना कर दिया। बोलें मरहबा। আল্লাহর নবী কুয়ার পাশে দাঁড়ায়াম, বালতি ডাক দিছে রে, বালতি আল্লাহর নবীর হাতে আইসা হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী কুয়ার তাইকা বালতি ধরে ইহুদিকে ডাক দেয়, ভাই তোমার বালতি তোমার হাতে দিয়া দিলাম, বুঝা পাইলা কিনা? যে হা পাইলাম। বন্ধুরে আমার, ইহুদির চোখ কপালে ওইটা গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী খেজুর নিয়ে চলে গেল। ইহুদি তারা ঘোরা করে বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে ডাক দেয়, বিবি রে, জীবনে কত মানুষ দেখলাম রে বিবি, এমন মানুষ দেখলাম না কুয়ার বালতি পানি যার কথা মানে। সুবহানাল্লাহ। কুয়ার পানি বালতি যার কথা মানে রে বিবি, এমন মানুষ জীবনে দেখলাম না। বিবি বলে, কি করছো গো আমার প্রাণের স্বামী, কি করছো বলো? সব ঘটনা বলছে। বলার পর ইহুদির বিবি বলে, স্বামী গো, আমার বাড়ি মদিনায়, আমি আমার বাবার বাড়িতে সইনে আসছি, মক্কার নবী আমগর মদিনায় চলে আসছে। আল্লাহু আকবার। ও স্বামী আমার, আমি শুনলাম গো মক্কার নবী আমাদের মদিনায় চলে আসছে। আমার মন বলে রে, এইটা সাধারণ কোনো মানুষ না। ও স্বামী, আমার মন বলে গো, এইটা মক্কার নবীর সাথে বেয়াদবি করছো, বাঁচবা না। জলদি করে নবীর কাছে ক্ষমা চাইতে যাও, আর না হয় তুমি বাঁচবা না গো স্বামী। ইহুদির মনটা নরম হয়ে গেল। ডাক দিয়া বলে, বিবি রে তরবারি দে। এবার ডাক দিয়া বিবি বলে, তরবারি দিয়া কি করবা? বলে, বলছি তরবারি দেওয়ার জন্য রে বাজান। এবার ইহুদি তরবারি নিয়ে এক হাতে তরবারি ধরে অন্য হাত কূপ দিয়ে কাইটে লাইছে। সুবহানাল্লাহ। হাত কাটা নিয়ে মদিনার পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে ঘর থেকে ডাক দিয়া বের করা হলো। বাহির করার পর আল্লাহর নবীর কোলে একদিক দিয়ে হযরতে হাসাইন, অন্য দিক দিয়ে হুসাইন, আল্লাহর নবী নাতিদের কোলে নিয়ে বের হলেন। বের হয়ে দেখেন ইহুদি তার বিবিকে নিয়ে বারান্দায় দাঁড়ায় আছে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া, নবী আমার ইহুদির চেহারার দিকে তাকায়া বলে, ইহুদি রে, এখনো তোর নসিবে কালমা জোটে নাই। সুবহানাল্লাহ। ইহুদি বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আমাকে কালমা পড়ায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর ইহুদি জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি আমাকে মাফ করছেন কিনা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি মাফ করে দিলাম। ও নবী, আল্লাহ আমাকে মাফ করছে কিনা বলেন। আল্লাহর নবী বলেন, যেই মাত্র তুমি কালমা পড়ার জন্য তওবার দরজায় আসলা, আমার আল্লাহ তখনই তোমাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদি বলে, নবী গো, আল্লাহ আমায় মাফ করছে কিনা? যে হ্যাঁ করছে। ও নবী, আপনি মাফ করছেন কিনা? যে হ্যাঁ করছি। নবী, সত্যি মাফ করছেন কিনা বলেন। যে হ্যাঁ, সত্যিকার অর্থে মাফ করে দিলাম। নবী, আপনিও আমাকে মাফ করলেন, আল্লাহ আমাকে মাফ করলো। নবী গো, তাহলে আমার কাটা হাত দয়া করে লাগায়া দেন। বলেন, এই ইহুদি, হাত কেন কাটলে রে? হাতের তো অপরাধ নাই, ওইটাই তো আপনার গায়ে লাগাইছে গো নবী, লাগায়া দেন। আল্লাহর নবী বলেন, কেমনে আমি তোমার হাত লাগায়া দেই? আবু বকর বলেন, নবী গো, ওই যে গুহার মধ্যে লাগায়া সাপের বিষটারে আপনি ফানি বানাইছিলেন, ওই অসত্য মুখের মধ্যে লাগাছে, লাগায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে ইহুদি, তোর কাটা হাত তুই শক্ত করে ধর। আল্লাহর নবীর সামনে ইহুদি তার কাটা হাতটা ধরছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর মুখের লালাইনা কষ্টের মতো লাগাইয়া দিছে রে ভাই। এবার নবী বলে, ইহুদি রে, দেখ তোর হাত আগের মতো হইছে কিনা। আল্লাহু আকবার। ইহুদি নারা দিয়া বলে, নবীগণ, আগের চাইতে আরো বেশি মজবুত আর শক্তি পাইতেছি হাতের মাধ্যমে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা আমার সাথে মুহাব্বত করেছ, ভালোবেসেছ, তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। নবী বলেন, কিয়ামত পর্যন্ত যারা আমি নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে ভালোবাসবা, মুহাব্বত করবা, সম্মান করবা, শ্রদ্ধা করবা, তাদের ডাইন পাশে থাকবা, বাম পাশে থাকবা, সামনে থাকবা, পেছনে থাকবা, তাদের জন্য জীবন দেয়া দিবা। তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ নিজে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই জান আর মাল মুহাব্বত দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।